نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আমাদের নিয়মিত দর্স, ইসলামী আকীদা, ইবাদত, ইসলামের নানা বিষয় নিয়ে পর্যায়ক্রম আলোচনা চলতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এই দর্সে, এই ক্লাসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আজকের চারটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এক নম্বর হলো যাকাত, দুই নম্বর হজ, তিন নম্বর সিয়াম, চার নম্বর কুরবানি। শরীয়তের যে মৌলিক পাঁচটা বিষয়ের উপর ঈমান আনতে বলা হয়েছে, তো তার মধ্যে থেকে নামাজের পরে যাকাতের স্থান। নামাজ, যাকাত, হজ, এরপর সিয়াম, আর যাকাতের সাথে সংশ্লিষ্ট হলো কুরবানি। তো এ সম্পর্কে আজকের আলোচনা, আমরা এটা বুঝবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাকাত পরিচিতি, এখানে যাকাতের কিছু পরিচয় দেওয়া হয়েছে। যাকাত আরবি শব্দ, যার অর্থ হলো পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া, বিভিন্ন অর্থ আছে। জাক্কা ইউজাক্কি জাকাতান, পরিশুদ্ধ করা, অর্থাৎ এই যাকাত দিলে মালের পবিত্রতা হাসিল হয়, অবশিষ্ট মাল পরিশুদ্ধ হয়। এজন্য শরীয়তে 2.5%, অর্থাৎ শতকরা 2.5 ভাগ যাকাত আদায় করে দিলে অবশিষ্ট মাল পবিত্র হয়ে যায়। আবার এই যাকাতের অর্থ বৃদ্ধি পাওয়া, এর অর্থে আসে। যেহেতু যাকাত জাকাত হলো ওয়াজিব হয় বৃদ্ধি পাওয়া সম্পদের মধ্যে, যে সম্পদ মালে নুমা বলা হয়, যে সম্পদ বৃদ্ধি পায় ব্যবসার কারণে, যে সম্পদ বৃদ্ধি পায়, তারপর নগদ অর্থ, এটা এটার কারণে এটা জাকাত ওয়াজিব হয়। স্বর্ণ মুদ্রা, স্বর্ণ রূপা এগুলো যদি থাকে, এক্ষেত্রে জাকাত ওয়াজিব হয়। এরকম কিছু বিষয় আছে, সামনে আলোচনা করা হবে। বরকত হওয়া, এটাও একটা অর্থ। তো ইসলামী পরিভাষায় জাকাত বলা হয় নিজ ধন সম্পদ থেকে আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট অংশ কোনো গরিব মুসলিমকে মালিক বানিয়ে দেওয়া। অর্থাৎ আমার যে ধন সম্পদ আছে, সেই সম্পদকে আল্লাহ তাআলার যে বন্টন আছে, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন ও আতু যাকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বন্টনের তরিকা উল্লেখ করে দিয়েছে যে কিভাবে আমি বন্টন করব। সেক্ষেত্রে বলা আছে যে শতকরা 2.5 ভাগ জাকাত দেওয়া আল্লাহর রাস্তায়, এবং এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। এই জাকাত কখন ফরজ হয়? তো ইতিহাসের মধ্যে উল্লেখ আছে, 2য় হিজরি সনে মদিনায় জাকাত ফরজ করা হয়। স্বাধীন প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে জাকাত ওয়াজিব। সে শর্তগুলো হলো, যেমন নিসাব পরিমাণের মালিক হওয়া
এবং 1 বছর অতিক্রান্ত হওয়া। আমার সম্পদের, আমার খাওয়া দাওয়া বাদ দিয়ে যেটা আমার মৌলিক প্রয়োজন ছাড়া যেটা অতিরিক্ত আছে, এটা দেখতে হবে নেশাব পরিমাণ হয় কিনা। আর নেশাবের পরিমাণ আসছে, নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ 52.5 তোলা বা 52.5 ভরি রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ থাকলে, কিংবা 52.5 ভরি রূপার সমতুল্য যদি সম্পদ থাকে, নগদ টাকা আছে, কিছু কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, এগুলো সব মিলে দেখতে হবে 52.5 ভরি রূপার সমতুল্য হয় কিনা। যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়, তাহলে তার জন্য এই মাল যদি অতিরিক্ত হয়, 1 বছর অন্তে জাকাত আদায় করা ফরজ। এটার আমাদের বর্তমান হিসাবে দেওয়া আছে, যেমন 7.5 ভরি স্বর্ণের আধুনিক পরিমাণ হচ্ছে 87.48 গ্রাম। আর 52.5 ভরি রূপার আধুনিক যে পরিমাণ দাঁড়ায় বর্তমান, যেটা আমরা গ্রাম হিসেবে আমরা ভালো বুঝি, সহজে আমরা এটা বোধগম্য হয়। তো 52.5 ভরি রূপার আধুনিক পরিমাণ 612.36 গ্রাম। এটা যারা স্বর্ণকার আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিব যে 612.36 গ্রামের, হ্যাঁ, রূপা যদি হয়, এর দাম কত আসে। তো আনুমানিক প্রায় 1 লাখ টাকা যদি কারো কাছে থাকে অতিরিক্ত, তাহলে তার উপর জাকাত ওয়াজিব ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর, এমন সম্পদ হওয়া যা বর্ধনশীল, অর্থাৎ বর্ধনশীল সম্পদ হতে হবে, যেটা বাড়ে। যেমন গরু, মহিষ, ব্যবসায়ীর মাল, নগদ অর্থ, ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয়কৃত যন্ত্রপাতি। কিছু অনেক সময় দোকানের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়, সেটা ডাইরেক্ট বিক্রি করে দেওয়ার জন্য। এরকম কোন যন্ত্রপাতি যদি ক্রয় করা হয়, তাহলে সেসব মালামাল নিজের প্রবৃত্তি সাধনে সক্ষম নয়। যেসব মালামাল নিজের প্রবৃদ্ধি সাধনে সক্ষম নয়, সেসবের উপর জাকাত ধার্য হবে না। অর্থাৎ যেগুলো প্রবৃদ্ধি অর্থাৎ বৃদ্ধি করা আহ, সক্ষম, মানে বৃদ্ধি হয় না, যেমন ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র, নিজের ব্যবহার করা জামা হোক, নিজের ব্যবহার করা ঘড়ি, পোশাক ইত্যাদি, নিজের বাড়ি ঘর, চলাচলের বাহন প্রভৃতি, এগুলো সাধারণত বৃদ্ধি করা উদ্দেশ্য হয় না। জাকাত জাকাত ওই মালের উপরই ওয়াজিব হবে যেটা সাধারণত বৃদ্ধি করা উদ্দেশ্য হয়। যেমন ব্যবসার দ্বারা বৃদ্ধি করা উদ্দেশ্য হয়। স্বর্ণ রূপা থাকলে দিন দিন এটা বাড়তে থাকে এর দাম। নগদ অর্থ, হ্যাঁ, এটার উপর জাকাত ওয়াজিব হয়। এইভাবে গবাদি পশু, যেগুলো পালন করলে ভবিষ্যতে এগুলো বিক্রি করা হয়, এর থেকে অর্থ উপার্জন করার উদ্দেশ্য হয়, তো এই সমস্ত জিনিসের জাকাত ওয়াজিব হবে। 3 নম্বর, সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা। অর্থাৎ 3টে শর্ত এখানে দিচ্ছে। 1 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদ হওয়া, আর নেশাবের পরিমাণ হলো 52.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণের মালিক হওয়া, বা এই পরিমাণ অন্যভাবে যদি অর্থ কারো থাকে, তার উপর জাকাত ওয়াজিব। 2 নম্বর, এমন সম্পদ হবে যেটা বর্ধনশীল, যেমন ব্যবসায়িক পণ্য, গরু ছাগল, এগুলো যেটা ব্যবসার উদ্দেশ্যে পালন করা হয়। আর এই সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকতে হবে। 4 নম্বর শর্ত হলো সম্পদ 1 বছর আয়ত্তাধীন থাকা। অর্থাৎ আমার যে অতিরিক্ত সম্পদ আছে, এইটার উপর 1 বছর থাকতে হবে। সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্বৃত্ত থাকে, শুধু তার উপরই জাকাত ফরজ হবে। অর্থাৎ আমার মৌলিক প্রয়োজন বাদ দিয়ে যে অতিরিক্ত সম্পদ আছে,
এটা 1 বছর যদি অতিক্রান্ত হয় তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। নাম্বার 5, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকা, ভরণ পোষণ ও নিত্য ব্যবহার্য সম্পদে জাকাত আসবে না। যেগুলো আমাদের নিত্য প্রয়োজন আসে, হ্যাঁ, এগুলোর উপর জাকাত ওয়াজিব হবে না। 6 নম্বর বলছে ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদ থাকা, অর্থাৎ ন্যূনতম এই পরিমাণ সম্পদ থাকা যে পরিশোধ্য সকল ঋণ বাদ দিলেও নিসাব পরিমাণ সম্পদ থাকে। কারো ঋণ আছে, তার সম্পদ আছে, আবার ঋণও আছে। এখন এই ঋণ যে সম্পদ আছে, দেখতে হবে যে ঋণ মিটে কোনো অর্থ বাকি থাকে কিনা। যদি ঋণ মিটানোর পরেও যদি বাকি থাকে এবং এটা নেশাব পরিমাণ পরিমাণ যদি হয়, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। আর জাকাতের লক্ষ্য উদ্দেশ্য দারিদ্র বিমোচন ও ধনী ও গরিবদের মাঝে ব্যালেন্স তৈরি করা। আল্লাহ তাআলা গরিবদের ধনীদের উপর জাকাত ওয়াজিব করেছেন যাতে করে গরিবদের সে অভাবটা বোঝে এবং গরিবদের সে দান করে মোটামুটি একটু তারাও যেন চলার একটু পথ হয়। আল্লাহ তাআলা যেহেতু রিজিকের মালিক, আল্লাহ রিজিকের মালিক, তো আল্লাহ তাআলা সমাজের মধ্যে ধনী মানুষকে সৃষ্টি করেছেন, গরিবদেরকে সৃষ্টি করেছেন। তো ধনীদের ওপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তাদের যে আল্লাহ তাআলা ধনী করেছেন, এটা আল্লাহ তাআলার এহসান, আল্লাহ তাআলার দয়া মেহেরবানি। এই জন্য এর শুকরিয়া আদায় হিসেবে আল্লাহ তাআলা গরিব মানুষকে, হ্যাঁ, সম্পদের 2.5% তাদেরকে জাকাত দিতে বলছে, যাতে করে এক ধরনের একটা ব্যালেন্স আসে, যাতে করে তাদের মোটামুটি অভাব দূর হয়। সাদকায়ে উদ্বুদ্ধকরণ এবং মানুষকে কৃপণতা থেকে মুক্তি ও সম্পদ সম্পদ বৃদ্ধির লোভ সংবরণে উৎসাহিত করা। এই জাকাতের দ্বারা মানুষ যখন খরচ করবে আরেক মানুষের প্রতি, তখন দিলের মধ্যে যে কৃপণতা, বখিলতা, এই বখিলতা দূর হবে, এটা একটা হিকমত। আর 2 নম্বর হলো সম্পদ বৃদ্ধির যে মানুষের একটা লোভ আছে, এই লোভটা যেন একটু কমে। কারণ মানুষ যখন সম্পদের প্রতি লোভী হয়ে যায়, তখন আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে না। এজন্য আল্লাহ তাআলা এই সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন যে তোমার কাছে আমি আমি মূল্যবান, আমি কি, আমার হুকুম বেশি বড়, না তোমার সম্পদ তোমার কাছে বেশি বড়। যখন মানুষ আল্লাহর হুকুমে সম্পদ যখন আল্লাহর রাস্তায় দান করবে, তখন সে জানান দিবে যে আল্লাহ, আমার কাছে সম্পদ বড় না, আমার কাছে তোমার বিধান বড়। তো এই নিয়তে জাকাত আদায় করা। এখন আলোচনা করি জাকাতের পরিমাণ কতটুকু এবং এর আদায়ের পদ্ধতি কি। জাকাত যোগ্য সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে পরিশোধ করতে হবে। অতএব প্রতি 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ মানে 100 টাকায় 2.5 টাকা হয়। প্রতি হাজারে 25 টাকা হবে এবং প্রতি লাখে 2,500 টাকা হারে জাকাত আসবে। আমার কাছে যদি 1 লাখ টাকা আমার নিত্য প্রয়োজনীয় মৌলিক প্রয়োজন ছাড়া যদি অতিরিক্ত থাকে 1 লাখ টাকা, তাহলে এটা 1 বছর অতিক্রান্ত হলে 2,500 টাকা কি করতে হবে, আল্লাহ রাস্তায় দিতে হবে। জাকাতের পরিমাণ বের করার সবচেয়ে সহজ উপায় হলো জাকাত যোগ্য সম্পদকে 40 দিয়ে ভাগ দেওয়া। আমার যতটুকু জাকাত যোগ্য সম্পদ অতিরিক্ত বাদ দিয়ে যতটুকু থাকলো, এটা আমি হিসাব করব এবং এটাকে 40 দিয়ে ভাগ দিব। যেটা বের হবে সেটাই হলো জাকাত। জাকাত দিতে হবে সেই সেই পরিমাণটা। এখন আসি যেসব সম্পদের উপর জাকাত আসে আর যেসবের উপর জাকাত আসে না। কোন কোন সম্পদের উপর জাকাত আসে? তো এখানে 5 প্রকার সম্পদ উল্লেখ আছে শরীয়তের বিভিন্ন দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত, যে 5 প্রকার সম্পদের উপর জাকাত আসে। 1 নম্বর হলো স্বর্ণালংকার। যে স্বর্ণালংকার যদি আমি ব্যবহার
করি, যদি ব্যবহারও করি, তারপরও এর উপর জাকাত ওয়াজিব হবে। এটা আহ সবসময় অতিরিক্ত ধরা হয়। মানুষ এটা ইয়ের জন্য, শোভা বৃদ্ধির জন্য এটা পরিধান করে, কেমন যেন এটা অতিরিক্ত জিনিস, এজন্য এটার জাকাত দিতে হবে। 2 নম্বর হলো বর্ধনশীল সম্পদ, যে সম্পদ বাড়ে, যেমন ব্যবসায়িক পণ্য, এগুলো। নাম্বার 3, সঞ্চিত অর্থ। এই অর্থটা ক্যাশ বা অ্যাকাউন্ট ব্যালেন্স হতে পারে। এক, ডাইরেক্ট ক্যাশ নিজের হাতে আছে, অথবা আমার ব্যালেন্সে আছে, হ্যাঁ, ব্যাংকের মধ্যে আছে, বা যেভাবে হোক আমার মালিকানায় যদি থাকে, তাহলে এটার উপর জাকাত ওয়াজিব হবে। নাম্বার 4, নির্দিষ্ট সংখ্যক গবাদি পশু। গবাদি পশু আমরা যে পালন করি, এটা ব্যবসায় নিয়তে, বিক্রি করার নিয়তে যদি পালন করা হয়, তাহলে এটার উপর জাকাত ওয়াজিব হবে। নাম্বার 5, জমিতে উৎপাদিত ফল ফসল, এটাকে ওসর বলা হয়। ওসরের আলোচনা সামনে আসতেছে। এখন স্বর্ণ রূপার ক্ষেত্রে, যে নারীরা যে স্বর্ণ রূপা এর তৈরি যে অলংকার আছে, এর নিসাব পরিমাণ বা তার সমমূল্যের হলে তার উপর জাকাত আসবে। অর্থাৎ কানের দুল, নাকের ফুল বা গলার হার, এগুলো দেখতে হবে যদি নিসাব পরিমাণ, অর্থাৎ 52.5 ভরি যে রূপা, এর সমতুল্য যদি কোনো দাম হয়। যেহেতু স্বর্ণ আর রূপা যখন মিশ্রিত থাকবে, স্বর্ণ আছে রূপাও আছে, তাহলে এই দুইটার ক্ষেত্রে রূপার হিসাব ধরতে হবে। তো রূপার হিসাব কি? 52.5 ভরি রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপার যে মূল্য, এই মূল্যটা যদি আমার স্বর্ণের যে যা আছে আমার ব্যবহার্য, এটা 52.5 ভরি রূপার সমতুল্য অর্থ যদি হয়, তাহলে এর উপর জাকাত ওয়াজিব হবে। ডায়মন্ড বা অন্যান্য ধাতুর তৈরি অলংকারের উপর জাকাত আসবে না। ডায়মন্ড বা, মানে এটা স্বর্ণ রূপা না, এটা মৌলিক আল্লাহর পক্ষ থেকে আহ, এটাকে সামান বা এটাকে জাকাত হিসেবে বলা হয়নি। জাকাতের জন্য দুইটা জিনিস উল্লেখ করা হয়েছে, একটা হলো স্বর্ণ, আর একটা রূপা। এগুলো ব্যবহার হোক, ব্যবসার জন্য থাকুক, আর এমনি থাকুক, বাড়ি ঘরের মধ্যে পড়ে থাকুক, স্বর্ণ রূপা সর্ব অবস্থায় জাকাত ওয়াজিব। কিন্তু ডায়মন্ড বা অন্যান্য ধাতু যে অলংকার, এর উপর জাকাত ওয়াজিব হয় না। তবে এগুলো যদি ব্যবসার নিয়তে কি, যদি ক্রয় করে এবং ব্যবসার জন্য সে কি করে, এটা কেনে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। আর সঞ্চিত অর্থ দ্বারা উদ্দেশ্য মালিকানায় যুক্ত হওয়া দেশীয় বা বৈদেশিক মুদ্রা। আমার মালিকানায় যে সমস্ত সম্পদ আমার মালিকানায় যুক্ত আছে, সেটা ক্যাশ হতে পারে, সেটা ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে, প্রচলিত মোবাইল ব্যাংকিং তথা বিকাশ, রকেট, নগদ উপায়, এগুলোর মধ্যে যে ব্যালেন্স থাকে, এগুলোকে ক্যাশ ধরা হবে বা সঞ্চিত অর্থ ধরা হবে। সুতরাং এটাও জাকাতের হিসাবের মধ্যে আসবে। আর যেটা গবাদি পশুর ক্ষেত্রে বলা হয়েছে জাকাত, এটা প্রাকৃতিক চারণ ভূমি থেকে খাদ্য আহরণকারী গবাদি পশু নির্দিষ্ট সংখ্যক হলে তাতে জাকাত আসবে। অর্থাৎ যে পশু আমি নিজে খাবার জোগাড় করি না, এটা এমনি মাঠে চড়ে এগুলো খাদ্য আহরণ করে, এরকম গবাদি পশু যদি হয়, তার নির্দিষ্ট একটা সংখ্যা আছে। উটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা আছে, গরুর ক্ষেত্রে, হ্যাঁ, ছাগলের ক্ষেত্রে, যেমন গরু 30টা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটা, হ্যাঁ, 1 বছরের বাছুর, হ্যাঁ, আল্লাহ রাস্তায় এটা দান করে দিতে হয়। অনুরূপভাবে ছাগল সর্বনিম্ন 40টা যদি হয়, তো সেক্ষেত্রে দান করতে হয়। অনুরূপভাবে উট, উট যদি 5টা থাকে, অতিরিক্ত 5টা, 5টা উট, যে উট আহ, প্রাকৃতিক যে চারণ ভূমি আছে, সাধারণ যে মাঠ
যেখানে কেউ ব্যক্তিগতভাবে আম, ইয়ে করেনি, আম, ঘাস লাগায়নি, এই সমস্ত জায়গায় ওই সমস্ত পশু খেয়ে তারা জীবন ধারণ করে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা যেগুলো বলা হলো, যে সর্বনিম্ন যদি 5টা উট হয় সেক্ষেত্রে জাকাত দিতে হয়। আর গরুর ক্ষেত্রে 30টা, আর ছাগলের ক্ষেত্রে 40টা হলে দিতে হয়। এখন আসি কোন কোন সম্পদে জাকাত আসে না। যেমন 1 নম্বর, এখানে 5টা বিষয় উল্লেখ আছে। 1 নম্বর, স্থাবর সম্পত্তি তথা জায়গা জমি। নিজের জায়গা জমি এটা এমনি আছে, বাবা আহ, দাদাদের জায়গা জমি, যাদের থেকে আমি ওয়ারেস সূত্রে আমি পেয়েছি অথবা আমি ক্রয় করেছি। তো এই জায়গা জমির জন্য কোনো জাকাত আসবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি জায়গা জমি কিনছে, এটা ব্যবসায়ের জন্য, বেশি ইয়ে পেলে, বেশি টাকা পাইলে অন্য জায়গায় বিক্রি করে দিবে। তো এই নিয়তে যদি কোনো ব্যক্তি জায়গা জমি কেনে, তাহলে সেক্ষেত্রে ওই মূল যে অর্থ, ওই জমির যে অর্থ, এই জমির অর্থের 2.5% আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে 1 বছর অতিক্রম হলে। কিন্তু এমনি নিজের জায়গা জমি যেটা সাধারণত বিক্রি করার উদ্দেশ্য না, থাকার জন্য অথবা এখানে চাষাবাদ করার জন্য করা হয়েছে, এগুলোর জন্য জাকাত আসবে না। নাম্বার 2, ঘরোয়া আসবাবপত্র। ঘরোয়া বিভিন্ন আসবাবপত্র থাকে, যেমন খাট, ফ্রিজ, আলমারি ইত্যাদি। এগুলো যেহেতু প্রয়োজনীয় বিষয়, প্রয়োজনীয় আসবাবপত্র, এই জন্য এগুলোর উপর জাকাত ওয়াজিব হবে না। 3 নম্বর হলো কাপড় চোপড়। চোপড় যদি থাকে, যেটা অনেক থাকুক না, 3 সেটের উপরও যদি থাকে, তাহলেও এর উপর জাকাত ওয়াজিব হবে না। 4 নম্বর, ব্যক্তিগত বাড়ি। নিজের বাড়ি আছে, এই বাড়ির উপর জাকাত নেই, ব্যক্তিগত গাড়ির উপর জাকাত নেই। তবে বাড়ি আর গাড়ি যদি ব্যবসার নিয়ত করে, একটা বাড়ি করছে, কিনছে, এটা আবার বেশি মুনাফা হলে অন্য জায়গায় ছেড়ে দিবে, তাহলে এটা অত, এরকম যদি করে তাহলে এটার উপর জাকাত ওয়াজিব। মনে করো গাড়ির ক্ষেত্রে একটা গাড়ি কিনছে, এটা বিক্রি করার উদ্দেশ্যে, বেশি টাকা দিয়ে বিক্রি করার উদ্দেশ্যে কিনছে, তাহলে এক্ষেত্রেও জাকাত ওয়াজিব হবে। তবে যদি কেউ জায়গা জমি বা গাড়ি বাড়ির ব্যবসা করে, যেটা আমি বললাম, তাহলে সেগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে এবং তার উপর জাকাত আসবে। ঘরের আসবাবপত্র যেমন খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল, ফ্রিজ, এগুলোর উপর জাকাত ওয়াজিব হবে না। কারো কাছে কারো কাছে কিছু স্বর্ণালংকার আর কিছু উদ্বৃত্ত টাকা কিংবা বাণিজ্য দ্রব্য আছে, কিছু স্বর্ণালংকার আছে, কিছু উদ্বৃত্ত টাকা আছে, কিছু বাণিজ্য দ্রব্য আছে, যা সবগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে 52.5 ভরি রূপার সমতুল্য হয়ে যায় এর দাম, বা তার থেকে বেশি হয়। তাহলে তার উপর বছর শেষে জাকাত আদায় করতে হবে। আচ্ছা, নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে মাঝখানে যদি নেশাব থেকে যদি কমে যায়, যেমন 1 লাখ টাকা হলো নেশাব পরিমাণ, সাপোজ ধরে নিলাম 1 লাখ টাকা হলো নেশাবের মালিক, 1 লাখ হলো নেশাব পরিমাণ, আর মাঝখানে কিছু কমে গেল, 25,000 কমে গেছে, 75,000 হয়ে গেছে। কিন্তু দেখতে হবে বছরের শেষে আবার 1 লাখ বা তার থেকে বেশি হয়েছে কিনা। যদি 1 লাখ বা তার থেকে বেশি থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। পাওনা টাকা পরিশোধের উপর ওই টাকার জাকাত আদায় করা ফরজ হয়। পাওনা টাকা, কারোর কাছে আমি টাকা পাইতাম, সে আমাকে পরিশোধ করছে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। কিন্তু তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে জাকাত আদায় হয়ে যাবে। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডে সরকারিভাবে বেতন থেকে যে টাকা কেটে রাখা হয়, একটা হলো বাধ্যতামূলক, সরকার থেকে কেটে নেয়, কিন্তু যখন আহ, তার চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, তখন ওই কর্মচারী বা কর্মকর্তা বেতন পেয়ে যায় এবং প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও একসাথে পেয়ে যায়। এক্ষেত্রে
প্রভিডেন্ট ফান্ড যখন আমি একসাথে পাবো, যখন পাইবো আমার হাতে টাকা আসবে, তখন থেকে 1 বছর অতিক্রান্ত হলে এটার উপর জাকাত ওয়াজিব হবে। আর কিছু আছে যেটা স্বেচ্ছায় করা হয়, সরকার বা কোম্পানির পক্ষ থেকে না, স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ডে রেখে দেয়। এরকম যদি হয়, তাহলে ওই টাকা নিজের কাছে না থাকলেও প্রতি বছর হিসাব অনুযায়ী কি করে দিতে হবে, জাকাত আদায় করে দিতে হবে। জাকাত আদায়ের খাত, মানে কাদেরকে আমরা এখন জাকাত দিতে পারবো, এ সম্পর্কে আলোচনা হবে এখন। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে জাকাতের সবগুলো খাত একত্রিত আলোচনা করেছেন। এখানে মোট আটটা আটটা খাত আছে আর কি। 1 নম্বর হলো জাকাত দিতে হবে লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এভাবে আল্লাহ তাআলা একটা লিস্ট উল্লেখ করেছেন। তো প্রথম হলো ফকির বা গরিব, অর্থাৎ যার নিসাব পরিমাণ সম্পদ নেই। যার নিসাব পরিমাণ সম্পদ যদি না থাকে, তাহলে একে ফকির বলা হয় বা গরিব বলা হয়। এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। যেমন 1 লাখ টাকা এই পরিমাণ তার নেই, সম্পদ যদি না থেকে থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। তবে কোনো ব্যক্তি যদি মোটামুটি নিজে সংসার চলতে পারে, কিন্তু তার জন্য জাকাত গ্রহণ করা ঠিক হবে না। 2 নম্বর মিসকিন, একেবারে সম্বলহীন, মানে ফকির আর মিসকিনের মধ্যে ব্যবধান আছে। ফকির আর গরিব, ফকির বলা হয় যার নিসাব পরিমাণ সম্পদ নেই, এমনি মোটামুটি চলতে পারে, কিন্তু নিসাব পরিমাণ সম্পদ নেই। আর 2 নম্বর হলো মিসকিন, যে একেবারে সম্বলহীন, তার বাড়িতে এরকম খাবার, এক বেলার খাবার জোটে না, এরকম, তাকে মিসকিন বলা হয়। এই মিসকিন 2 নম্বর খাত হলো মিসকিন, তাকে জাকাত দেওয়া যাবে। 3 নম্বর জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, যার অন্য জীবিকা নেই, জাকাত আদায়ের জন্য নিয়োজিত যে কর্মচারী থাকবে, তাকে জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। 4 নম্বর নতুন মুসলমান হয়েছে, তার ঈমান পরিপক্ক এখনো হয়নি, অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক, তো এরকম কোন ব্যক্তি যদি থাকে, তার মনকে উদ্বুদ্ধ করার জন্য, ইসলামের উপর উদ্বুদ্ধ করার জন্য জাকাতের অর্থ থেকে তাকে দেওয়া যাবে। 5 নম্বর কৃতদাস, যে অন্যের অধীনে আছে, অন্যের কৃতদাস হয়ে আছে, বন্দী হয়ে আছে, তো এই বন্দী মুক্তির জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। 6 নম্বর ধনী ঋণগ্রস্ত ব্যক্তি, যার সম্পদের তুলনায় ঋণ বেশি, তার সম্পদের তুলনায় ঋণ বেশি, ধনী কিন্তু আহ ঋণী হয়ে গেছে, এরকম ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। নাম্বার 7, আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি, যিনি আল্লাহর পথে জিহাদ করতেছেন, তার যুদ্ধের বিভিন্ন সামানা, আসবাবপত্র জরুরি হয়, সে সফরে আছে, তো এই ব্যক্তিকে জাকাতের অর্থ দেওয়া যাবে। 8 নম্বর মুসাফির, যিনি ভ্রমণকালে অভাবে নিপতিত, বাড়িতে অনেক সম্পদ আছে, কিন্তু সে ভ্রমণ করতেছে, এই সময় হঠাৎ করে তার কাছে কিছু নেই, তাহলে এমন মুসাফিরকে জাকাতের অর্থ দেওয়া যাবে। এগুলো হলো মোটামুটি জাকাতের খাত। হলো কাদেরকে জাকাত আর জাকাত বা ফিতরা এগুলো দেওয়া যাবে না, কারণ সবার জন্য তো জাকাত নেওয়াও জায়েজ নেই। আর আমরা যারা জাকাত দিব, সেক্ষেত্রে এগুলো লক্ষণীয়, যে আমরা আমাদের জাকাতের টাকা যেন এই ব্যক্তিদের হাতে যেন না চলে যায়। তো যেসব আত্মীয়দের জাকাত ফিতরা দেওয়া যাবে না, যেমন রক্ত সম্পর্কিত ঊর্ধ্বতন আত্মীয়, রক্ত সম্পর্ক ঊর্ধ্বতন আত্মীয়, যথা আপন পিতা মাতা, পিতা দাদা পরদাদা, দাদি দাদির দাদি ইত্যাদি, মা নানি ইত্যাদি, এইভাবে উপর দিক যত যাবে, এবং সেই সাথে অধতন আত্মীয় তথা ছেলে মেয়ে নাতি নাতনি প্রমুখ, এর থেকে যত নিচে যাবে, এদেরকে
জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ এর মূলনীতি হলো যে আমি যাদের থেকে দুনিয়াতে আসলাম, যাদের মাধ্যমে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আর আমার থেকে যারা দুনিয়াতে আসলো, আমার ছেলে নাতি পুতি, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এখন আমরা আলোচনা করব যাদেরকে জাকাত দেওয়া যাবে। তো এখানে হাদিসের মধ্যে উদ্বুদ্ধ আছে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন, তারা যদি আমার ঊর্ধ্বতন আত্মীয় না হয়ে থাকে, রক্ত সম্পর্ক ঊর্ধ্বতন যেটা আমরা বললাম, বা নিম্নতম স্তর যদি আত্মীয় না হয়ে থাকে, তো তাদের উপর তাদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন নিজের ভাই, ভাইয়ের স্ত্রী অসহায় হয়ে গেছে, নিজের বোন, বোন জামাই, মেয়ের জামাই, মেয়েকে দেওয়া যাবে না, মেয়ের জামাইকে দেওয়া যাবে, ছেলের বউ, ভাতিজা, ভাগ্নে, চাচা, জ্যাঠা, জ্যাঠা তো ভাই বোন, মামা, ফুফু, খালা ও তাদের ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, সৎ পিতা মাতা প্রমুখ, এরা গরিব অসহায় হলে জাকাত দেওয়া যাবে। এতে জাকাতের সবের পাশাপাশি আত্মীয়তার হক রক্ষার সবও অর্জিত হবে। কারণ ইনারা আমাদের আত্মীয়। কারণ কোরআনের মধ্যে আছে যে তোমরা যে ব্যক্তি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার হক আদায় করে। তো আমরা জানি আমার ভাই অসহায়, তাহলে আমি আমার এই ভাইকে জাকাতের অর্থ দিব। তবে তাকে এটা না বলা যে ভাই এটা জাকাতের অর্থ, এটা না বলে এমনি হাদিয়ার নিয়তে তাকে এমনি মুসাফা করে তাকে হাদিয়া দিয়ে দিলেন, এইভাবে দিলে তাহলে সেও বুঝলো না যে আমাকে জাকাতের অর্থ দিল। কারণ জাকাত যদি সে শোনে এটা জাকাতের অর্থ, তাহলে মনে কষ্ট পাবে। এই জন্য হাদিয়া দিবে আর মনে মনে নিয়ত করবে এটা আমি জাকাতের অর্থ দিয়ে দিলাম। তাহলে আত্মীয়তার হকও আদায় হলো, এবং শরীয়তের যে আমার উপর জাকাত ওয়াজিব ছিল সেটাও আদায় হয়ে গেল। আচ্ছা, স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না, যেহেতু স্বামী স্ত্রীরা একান্নভুক্ত, একই সংসারে থাকে, এজন্য একে অপরের জাকাত দিতে পারবে না। জাকাতের টাকায় পারিবারিক ঋণ পরিশোধ করতে চাইলে দেখতে হবে ঋণটা কার। পারিবারিক ঋণ আছে, এখন জাকাতের টাকা থেকে পরিশোধ যদি করতে চায় তাহলে দেখতে হবে ঋণটা কার। যদি এমন কারো হয় যাকে জাকাত দেওয়া যায় না, তাহলে দেওয়া যাবে না, অন্যথায় যাবে। যদি ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের উপযুক্ত হয়, যিনি ঋণগ্রস্ত সে যদি জাকাতের উপযুক্ত হয় তাহলে দেওয়া যাবে। তো মোটামুটি জাকাত সম্পর্কে এটা মৌলিক আলোচনা। আরো অনেক শাখামূলক মাসালা আছে যেগুলো আমরা বড় বড় কিতাব আমাদের মাযহাবের, যেমন হেদায়া নামের একটা কিতাব আছে, এগুলো বিস্তারিত উল্লেখ আছে। ফতোয়া শামী, হিন্দিয়া, ফতোয়া আলমগিরি, এখানে প্রত্যেকটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এটা তো মৌলিক ভাবে বলা হলো, এর থেকে অনেক শাখা উপশাখা আছে। তো জাকাত সম্পর্কে বোঝার জন্য মোটামুটি মৌলিক ধারণার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আলোচনা করব হজের বিষয়ে। হজ ইসলামের একটা অন্যতম রকম। এটা আল্লাহ তাআলার যেদিকে আমরা, যে বাইতুল্লাহ দিকে আমরা নামাজ আদায় করি, এই বাইতুল্লাহ হলো আমাদের হৃদয়ের স্পন্দন। এখানে জিয়ারত করা, আরাফার ময়দানে অবস্থান করা, যেটা ইসলামের নিদর্শন। তো এইগুলো কিছু আফআল, কিছু কাজ আছে, এই কাজ করা গুলোকেই জাকাত বলা হয়। তো আমরা এখন জাকাতের শাব্দিক অর্থ এবং তার পারিভাষিক অর্থ আগে জেনে নিই। না, এগুলো হজ, হজ তো হজের শব্দের হজ শব্দের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা। হাজ্জা ইয়াহুজ্জু, ইচ্ছা করা, সংকল্প করা। ইসলামের পরিভাষায় হজ বলা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন ও হাদিসের নিয়ম মোতাবেক
নির্দিষ্ট সময়ে কাবা এবং নির্দিষ্ট সময়ে তওয়াফ ও জিয়ারত করাকে হজ বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, হ্যাঁ, নির্দিষ্ট স্থানকে জিয়ারত করা, নির্দিষ্ট স্থানে অবস্থান করা, কিছু কাজ আছে, এই কাজগুলোকে হজ বলা হয়। নবম হিজরি শেষ দিকে মদিনায় হজের বিধান দেওয়া হয়। নবম হিজরির শেষের দিকে অর্থাৎ হজ ফরজ করা হয়। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর এই ঘরের হজ করা মানুষের উপর আল্লাহর প্রাপ্য বা ফরজ। এই বিধান ওই ব্যক্তির উপর যার এ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে। যার সামর্থ্য আছে তার জন্য হজ করা জরুরি। এই আয়াতের মাধ্যমে হজ ফরজ সাব্যস্ত হয়। হজের ফরজ তিনটি। এক নম্বর, এহরাম বাঁধা, নিয়ত করে এহরাম বাঁধা। দুই নম্বর, আরাফায় অবস্থান করা। তিন নম্বর, তওয়াফে জিয়ারত করা। এই তিনটা করতেই হবে। এই তিনটা মৌলিক ফরজ: এহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, আর তওয়াফে জিয়ারত করা। এখন আসি হজের ওয়াজিব কি কি, যেগুলো ফরজের তুলনায় একটু নিম্ন, তবে এগুলো জরুরি। এগুলো না আদায় করলে হজ আদায় হবে না। নাম্বার এক, মিনায় অবস্থান করা। দুই নম্বর, মুজদালিফায় রাত্রি যাপন করা। তিন নম্বর, মিনায় পাথর মারা ও মাথা মুন্ডন করা। চার নম্বর, কুরবানি করা। পাঁচ নম্বর, সাফা মারোয়া পাহাড়ের মাঝে বিশেষ নিয়মে সাই করা বা 7 চক্কর দেওয়া। ছয় নম্বর, বিদায়ী তওয়াফ করা। এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা পরবর্তীতে হবে, আমরা এখন থেকে বুঝে নেব। এখন আসি, এই হজ কাদের ওপর ফরজ? তো যার নিকট মক্কায় যাতায়াত ও সেখানে অবস্থানের অর্থ থাকে, হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে তার উপর হজ ফরজ। অর্থাৎ মক্কায় আসা যাওয়া এটা করব, এবং আমার বাড়িতে যারা আছে তাদের খরচ খরচাদি রেখে মক্কা থেকে আসা যাওয়া করার মতো এরকম যদি সম্পদ থাকে, তাহলে তার জন্য হজ করা ফরজ। ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য, যে জমি আমার লাগে না, অতিরিক্ত, এটা না হলেও চলে, তাহলে ওই জমির মূল্য এ অর্থের মধ্যে গণ্য করতে হবে। নারীদের জন্য, হ্যাঁ, নারীদের জন্য শুধু একা, মানে একজনের হজ করার মতো যে অর্থ থাকলেই যথেষ্ট না, বরং যেহেতু নারী একা কি সফর করতে পারবে না, এই জন্য আরেকজন মাহরমকে হজ করানোর মতো যদি টাকা থাকে, অর্থাৎ দুইজনের হজ করার মতো যদি তার অতিরিক্ত টাকা থাকে, এমন নারীদের জন্য, হ্যাঁ, তখন নিজ স্বামী বা নিজের কোনো বিশ্বস্ত দিনদার মাহরাম পুরুষ ছাড়াও হজে যাওয়া ফরজ না। যদি স্বামী না থেকে থাকে, আর কোনো এমন কোনো দিনদার মাহরাম পুরুষ যদি না থেকে থাকে, তাহলে নারীদের জন্য হজ ফরজ না। সাথে মাহরাম পুরুষ রয়েছে, শুধু এমন কোন নারীর সাথে যাওয়ার সুযোগ থাকা যথেষ্ট না। যদি এরকম নারী পাওয়া গেছে যে তার মাহরাম পুরুষ আছে, তাহলে অন্য কোন নারী এই এই বলে ফরজ হবে না তার, যে সে তো যাইতেছে এমন নারীর সাথে, তার তো মাহরাম আছে। হ্যাঁ, এই জন্য নিজের মাহরাম থাকতে হবে। নিজের স্বামী, নিজের মাহরাম, এরকম কোন পুরুষ যদি থাকে, তাহলে তার জন্য হজ ফরজ হবে। অন্যের মাহরাম পুরুষ, অন্য নারীর মাহরাম পুরুষ, সে যাইতেছে, এর উপর ভিত্তি করে আমি তার সাথে চলে যাব, এটা অনুমতি নেই। অন্ধ ও নাবালেগের উপর হজ ফরজ না। নাবালেগ অবস্থায় হজ করলেও বালেগ হওয়ার পর সামর্থ্যবান হলে পুনরায় হজ করতে হবে। এখানে একটা চার্ট দেওয়া আছে, একটা তালিকা দেওয়া আছে, এক নজরে হজের কার্যক্রম কি কি করতে হয়। প্রথম একটা স্টেপ বাই স্টেপ আলোচনা আছে এখানে, সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এক নম্বর, ইহরাম বাঁধা। দুই নম্বর, অর্থাৎ 7 থেকে 8 জিলহজ, মানে 7-8 জিলহজ
মিনায় অবস্থান করা। 9 জিলহজ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফাতে অবস্থান। সূর্যাস্তের পরে মুজদালিফায় যাওয়া। 4 নম্বর কাজ হলো 9 জিলহজ মুজদালিফায় রাত যাপন করা। 5 নম্বর 10 জিলহজ মিনায় বড় জামরাকে অর্থাৎ শয়তানকে কঙ্কর মারা, মানে পাথর নিক্ষেপ করা। কুরবানি করা, মাথার চুল ফেলে দেওয়া। আর 6 নম্বর 12 জিলহজের মধ্যে তাওয়াফে জিয়ারত সাই করা। 7 নম্বর 11 12 জিলহজ মিনাই জামরাকে অর্থাৎ শয়তানকে কঙ্কর মারা বা পাথর নিক্ষেপ করা। 8 নম্বর বিদায়ী হজ। এগুলো আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। তো হজের সংক্ষিপ্ত আলোচনা হয়ে গেল। এখন আমাদের